সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে শ্যাগারনগর। তো খুব ভালো লাগছে, আজকে অনেক দিন পরে আবার এত ভোরে ভোরে ঘুম থেকে উঠলাম। এবার নিয়ে আমার 5 বার যাওয়া হলো। বিয়ের পরে এমন কোনো বছর নেই যে আমরা শ্যাগারনগর যাইনি। কিন্তু দুঃখের বিষয় এবার তোমার দাদা আমার পাশে নেই। সে আসবে, সে হচ্ছে তার মা বাবার সাথে আছে ঈদের ছুটি কাটানোর জন্য। সে গেছে তার বাড়িতে, আমি আছি আমার বাড়িতে। তো তোমাদের দাদা হচ্ছে মানিকগঞ্জ থেকে যাবে হচ্ছে শ্যাগারনগর, আমার শ্বশুর শাশুড়িও আসবে, সবাইকে নিয়ে। তো আমরা বেশ সকাল সকাল বের হয়েছি। সকালের পরিবেশটা এত সুন্দর, চারিদিকে নিরিবিলি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, একদম স্নিগ্ধ একটা পরিবেশ। তো যাই শ্যাগারনগর, এখান থেকে হচ্ছে এখন আমরা গাড়ি তুলব। আমরা আছি হচ্ছে আমাদের বাসার আশেপাশে, এটা হচ্ছে আমাদের বাসার আশেপাশে। রাস্তা দেখো একদম ফাঁকা। আরও একটু দেরি হলে পরে, যেমন রৌদ্রের তাপ, গরম তো সাথে আছেই বোনাস হিসেবে, আর ভিড় আজকে তো লোকারণ্য হয়ে যাবে। আজকে অনেক দিন পরে এরকম ভোর ভোর ঘুম থেকে উঠেছি। অনেক সকালবেলা করে গাড়ি পেতে একটু অসুবিধা হচ্ছিল। আমরা বেশ কিছুক্ষণ হাঁটার পরে অটোটা পেয়ে গেছি। অটোতে উঠে এখন আমরা যাব হচ্ছে নিমতলা থেকে তারপরে শ্যাগারনগরের দিকে। আজকে এত ভোর ভোর রওনা দিয়েছি, তার পেছনে একটাই কারণ, ভোরের দিকে গেলে পরে সম্ভবত ভিড়টা একটু কম হবে, দেখা যাক কি হয়। তো সকালবেলা করে রাস্তায় তেমন একটা লোকজন নেই, আর পরিবেশটাও ছিল বেশ ঠান্ডা ঠান্ডা। গাড়ি ছুটে চলছে শ্যাগারনগরের দিকে। একটু ঘুম ঘুম পাচ্ছিল আমার, যেহেতু এত সকালে ওঠার অভ্যাস নেই। তবে সকাল সকাল মায়ের দর্শন পাবো, এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে। আমরা চলে এসেছি শ্যাখরনগর কালী মন্দিরের সামনেই। তো লোকারণ্য, এত সকালবেলা করে রওনা দিয়েছি, তারপরেও দেখো কত ভক্তরা চলে এসেছে। আমার উৎস সকালবেলা একদম ভোর ভোর ঘুম থেকে উঠে চলে এসেছে। তো এত সকালে এতটা ভিড় হবে সেটা কিন্তু একদমই আশা করিনি। তো যাই, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই মায়ের মন্দিরে। যাও, তোমার কি ভালো লাগতেছে না? আমরা মায়ের মন্দিরের খুব কাছেই চলে এসেছি। রাস্তায় জ্যাম পড়বে বলে আধা কিলোমিটার দূর থেকেই গাড়ি আটকে দেয়া হয়, গাড়ি আর ঢুকতে দেয়া হয় না। আধা কিলোমিটার রাস্তা আমাদের হেঁটে আসতেই হলো। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, মায়ের মন্দিরের আশেপাশে আজকে এত পরিমাণে ভিড়, তাও এত সকাল থেকে এত ভিড় হবে এটা কিন্তু একেবারেই আশা করিনি। আমরা এখন আছি ইছামতি ব্রিজের উপরে। ব্রিজের দুই পাশেই পূজা সামগ্রীর উপকরণ নিয়ে শত শত দোকান বসেছে। এই সব দোকানে মিষ্টি জাতীয় প্রসাদ থেকে শুরু করে শাঁখা, সিঁদুর, পায়রা, তারপরে যাদের মানসী থাকে, পাঠা, নানা রকমের পূজার সামগ্রী যেগুলো দিয়ে মায়ের পূজা করা যায়, ওই রকম অনেক কিছুই দুই পাশে সারি সারি দোকান বসেছে, আর সেই সাথে খাবারের দোকানও। আমরা চলে এসেছি খুব কাছেই মায়ের মন্দিরের। আর এই ব্রিজের উপরে ভিড়টা দেখো, গাড়ি তো একটাও ঢুকতে দিচ্ছে না, প্রচুর ভিড়। আমরা কত সকালে রওনা দিয়েছি, হাসতে হাসতে এত লোক, বেলা বাড়ার সাথে সাথে আরও জানি কত লোক হবে। আর এই পাশে হচ্ছে খাসিও বিক্রি হচ্ছে, মায়ের ভোগ আছে, সিঁদুর আছে, আর এই পাশে হচ্ছে খাসি বিক্রি হচ্ছে। এদিকে রয়েছে বেলপাতা আর হচ্ছে ফুলের মালা। শ্যাগারনগর মন্দিরে আসতে আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি সময় লাগে না, 30 থেকে 45 মিনিটের মতো লাগে। আমরা তো অনেক কাছাকাছি থেকে এসেছি, কিন্তু অনেক ভক্তরা আছে অনেক দূর দূর থেকে আসে। আমার ভাই বলছিল নোয়াখালী থেকেও নাকি এবছর প্রচুর লোক আসছে। মায়ের মন্দিরের সামনে এরকম সারি সারি পায়রা, সারি সারি পাঠা, মায়ের ভোগের প্রসাদের সামগ্রী, ফুল, বেলপাতা, মোটামুটি পুজো দেওয়ার জন্য যা যা প্রয়োজন, শাঁখা, সিঁদুর, ধূপকাঠি, সমস্ত কিছুই এই মন্দির প্রাঙ্গণে পাওয়া যায়, কোনো কিছুই আর কিনে আনতে হয় না। আর দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল 6:30।
তাতেই কি অবস্থা, মানে ভিড়ের জন্য হাঁটা যাচ্ছে না, এত পরিমাণে আজকে ভিড়। আমি শুধু মা কালীকে ডাকছিলাম যে আজকে রোদ না উঠুক, আজকে রোদ উঠলে মনে হয় একদম শরীর পুড়ে যাবে। এই ভিড়ের জন্য এখন থেকেই এত বেশি গরম লাগতে শুরু করেছে। তো যাই মায়ের মন্দিরের দিকে, ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে করে এগিয়ে যেতে হবে। এই দিকে কাজ নাচ শুরু হয়েছে, শিব পার্বতী নাচছে। তো এই দোকানগুলোতে এমনিতে কিন্তু দোকানগুলো বন্ধ থাকে, তোমরা যারা পুজো ছাড়া আসবে তখন দেখবে, কিন্তু পূজার সময় একদম সব কিছু গম গম করে, লোকের লোকারণ্য। আমরা ব্রিজের উপর থেকে ভোগের প্রসাদ কিনিনি, দোকানগুলো থেকে কিনেছি। তো এই দোকানের প্রসাদগুলো মনে হয় একটু বেশি ভালো হবে, দেখে ভালো লাগলো। এখান থেকেই আমরা মায়ের ভোগের জন্য প্রসাদ কিনে নিচ্ছি। এরপরে সোজা চলে যাব মন্দিরে। মন্দিরের ভেতরে কি অবস্থা সেটা ভেবেই তো এখন আমার জ্বর চলে আসছে, এত পরিমাণে ভিড় হবে। কারণ সবাই এসেই সবার আগে চিন্তা করে মায়ের মন্দিরে ঢুকে মাকে পূজা দেবে। আর আমরা কিন্তু উপবাস থেকে এসেছি, যেহেতু মাকে পূজা দেব, এখনো পর্যন্ত আমরা এক ফোঁটা জলও খাইনি। এই হচ্ছে শ্রী শ্রী মা রক্ষাকালী মন্দির, শেখরনগর, সিরাজদি খান মুন্সিগঞ্জ, যেটা নাকি 1901 সালে স্থাপিত হয়েছিল। এত ভিড়, ভিড় ঠেলে ঠেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। সকালবেলা করেই সব ভক্তরা চলে এসেছে মাকে দর্শন করার জন্য। আমরা উপবাস করে চলে এসেছি মায়ের মন্দিরে পূজা দেব বলে। মন্দিরের ভেতরেই ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর এগুলো বিক্রি হচ্ছে। তো যে যেখান থেকে পাচ্ছে কিনছে। আমরা মন্দিরের ভেতর থেকেই 3 প্যাকেট সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি এগুলো কিনে নিয়েছি। আর এখন হচ্ছে আসল কাজ, যে কাজের জন্য এত কষ্ট করা, এত ভোর ভোর ঘুম থেকে উঠে চলে এসেছি মায়ের মন্দিরে। এখন হচ্ছে আমরা মাকে পূজা দেব। মায়ের মন্দিরের কাছে যত যাচ্ছি ততই মনে হচ্ছে লোকের জন্য এগোনোই যাচ্ছে না, প্রচুর ভিড় হচ্ছিল। এত মানে ধাক্কাধাক্কি করে মায়ের মন্দিরের কাছে যেতে হচ্ছে। শুধু আমরা না, মনে হয় সকালবেলা থেকেই লক্ষ লক্ষ ভক্তবিন্দু মায়ের মন্দিরে পূজা অর্চনার জন্য চলে এসেছে। খুব কষ্ট করে মায়ের মন্দিরে পূজা দিয়েছি, কিন্তু মায়ের দর্শন তোমাদের করাতে পারিনি, এত ভিড় ঠেলে একেবারেই সম্ভব হয়নি মায়ের দর্শন করানোর জন্য। প্রত্যেকবারই মায়ের মন্দিরে এমনই ভিড় হয়। তো আজকে ভেবেছিলাম একটু সকাল সকাল গেলে ভিড়টা কম হবে, এসে দেখছি কিছুই না, সকালবেলা থেকেই ভিড় শুরু হয়ে যায়। তো এখন হচ্ছে আমি মায়ের প্রসাদ খেয়ে, ভোগের প্রসাদ খেয়ে উপাস ভঙ্গ করে নিচ্ছি। তো বেশ ভালো লাগছে, তবে একটা অতৃপ্তি হচ্ছে, দূর থেকে আমি একাই শুধু মাকে দর্শন করেছি। অনেক চেষ্টা করেও তোমাদের মাকে দর্শন করাতে পারিনি। যদি ফাঁকা কোনো সময় যাওয়া যায় তাহলে মাকে দেখতে কেমন লাগে, তোমাদের আগের করা একটা ভিডিও আমি একটু দিচ্ছি, তোমরা মাকে দেখে নাও। পুজোর দিন রাতে মায়ের প্রাণ প্রতিষ্ঠা করানো হয়, এরপরে সমস্ত গয়নাগাটি দিয়ে মাকে সাজানো হয়। আর পুজোর দিন মাকে দেখতে এত অপূর্ব সুন্দর লাগে, মাকে এতটা রূপবতী লাগে। এই রূপ হচ্ছে মায়ের জগৎ ভোলানো রূপ। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, আবার মায়ের ভোগের প্রসাদ মুখে দিয়ে উপাস্য ভঙ্গ করেছি। তবে এখন কিন্তু আমাদের পেটের মধ্যে আমাদের ক্ষুধার ইঁদুরটা দৌড়াদৌড়ি করছে। এখানে বেশ অনেকগুলো দোকানেই সুন্দর নিরামিষ করেছে ওরা, নিরামিষ সবজি, নিরামিষ খিচুড়ি, সাথে গরম গরম পরোটা বিক্রির ব্যবস্থা করেছে। তো আমরা একটা দোকানে ঢুকছি, সেখানে দেখলাম গরম গরম পরোটা বিক্রি করছে। গরম গরম পরোটা আর হচ্ছে ডাল ভাজি দিয়ে খেয়ে তো উপাস ভঙ্গ করেছি। আর এখন হচ্ছে একটু ঘুরে ঘুরে মায়ের মন্দিরটা দেখব। অনেক বড় মেলারও আয়োজন করা হয়েছে, আবার শরবতেরও ব্যবস্থা আছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর মেলার দিকে তো আরও বেশি ভিড় ছিল, সবাই মায়ের মন্দিরে পূজা দিয়ে উপাস ভঙ্গ করে এরপরে হচ্ছে মেলার দিকে যাচ্ছে। এই লেখাগুলো এত বেশি ভালো লাগলো, তো তোমাদের একটু দেখাচ্ছি। আসলে বর্তমান সময়ের সাথে এই লেখাগুলো কিন্তু একদম মিলে যায়।
এইদিকে 10 টাকার বিনিময়ে মন্দির থেকে শরবতের ব্যবস্থা করেছে। অনেক ভক্তরা পূজা দিয়ে এত বেশি ক্লান্ত হয়ে গেছে আর গলাটাও শুকিয়ে যায়, জানো তো, প্রচুর গরম পড়েছে। এই গরমের মধ্যে বারবার করে গলা শুকিয়ে আসছিল। 10 টাকা দিয়ে হলেও শরবতটা খেয়ে কিন্তু মনে হয় প্রাণ ফিরে পেলাম। এই পাশে লক্ষ লক্ষ হাজার হাজার ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য লাইন ধরেছে। তোমাদের একটু দেখাচ্ছি যে কি পরিমাণে ভিড় হয়। হাতে হাতে আমরা এখন চলে এসেছি মেলার ভেতরে। মেলার দিকে মোটামুটি অনেক কিছুই উঠেছে। এগুলো হচ্ছে বাঁশের তৈরি সমস্ত কিছু সাংসারিক টুকিটাকি। প্রত্যেক বছরই মায়ের মন্দিরের সামনে, মানে যেখানে মেলা হয় সেখানে এরকম একটা গেট করা হয়। এখানে একটা পাগলার মন্দির আছে। পাগলার মন্দির হচ্ছে স্বয়ং ভোলানাথের মন্দির। ওইটা হচ্ছে বেশ জাগ্রত। এই পাগলার মন্দিরে পূজা দিয়ে কেউ কোনো মনস্কামনা করলে পরে সেটা অবশ্যই পূরণ হয়। সারা বাংলাদেশ থেকেই অনেক দূর দূরান্ত থেকে এখানে এই পুজোর দিন প্রচুর লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আসে। আর আমি প্রত্যেক তীর্থস্থানেই এরকম ঠাকুরের ছবি দিয়ে চাল ডাল তুলতে দেখেছি। এটা কেন করে বলতে পারি না, তবে এই সন্ন্যাসীকে দেখে আমার ভীষণ ভালো লাগলো। উনি অষ্টাঙ্গে মাকে প্রণাম করছে। আর এইখানে মাটির অনেক সংসারের টুকিটাকিও উঠেছে। ঘুরে ঘুরে মেলা প্রাঙ্গণ থেকে অনেক কিছুই দেখছি। আমার কিন্তু বেশ ভালো লাগছে। আর বছর বছর আসি তো, তাই মায়ের কাছে সবসময় বলি মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে আর সবার মনস্কামনা পূরণ করে। লক্ষ লক্ষ ভক্তবিন্দু মনের কত আকুতি নিয়ে মায়ের কাছে কত কিছু চায়, কত কিছু আবদার করে। মা যেন সবার মাথার উপর তার আশিস বজায় রাখে, মা যেন সবার মনের ইচ্ছা পূরণ করে। আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখছি। আর মেলা প্রাঙ্গণে কোনটা নেই, সব কিছু আছে। উৎসর জন্য আমার মনে হলো একটা ঢোল কিনি, কিন্তু উৎসরে একটা ঢোল আছে, যার কারণে ঢোল আর কেনা হয়নি। আমরা মেলা থেকে অনেক কিছুই কিনেছি। এখন হচ্ছে আমাদের বাড়ি চলে যাওয়ার পালা। ঘুরে ঘুরে সব কিছুই দেখলাম। এখন আমরা দাঁড়িয়ে আছি ইছামতি নদীর উপরে। ইছামতি নদীর উপরের ব্রিজটা থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ট্রলার। এই ট্রলারে করে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ এসেছে ট্রলারে করে। আমরা এসেছিলাম অটোতে করে। এখন আবার ফিরে যাচ্ছি। তো যেতে যেতে বেশ ভালো লাগলো, মনটা অনেক বেশি পবিত্র হয়ে গেল। একটা পবিত্র মন নিয়ে চলে যাচ্ছি বাড়িতে, সবাইকে নিয়ে মায়ের দর্শন করে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটাও তোমরা দেখেছো আর দেখেও তোমাদের ভালো লাগছে। বেশ কিছুদিন ধরে অনেক বেশি অসুস্থ থাকার কারণে তোমাদের সাথে অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি। আর সেজন্য আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য।